ইয়া আবাল মুনদির আইয়ু আয়াতিম মাকা মিন কিতাবিল্লাহি আযম কুলতু আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উবাই ইবনে কাবকে বলতেছেন, ইয়া আবাল মুনদির, হে আবুল মুনজির, তোমার কাছে আল্লাহ তাআলার কোরআনের যতগুলো আয়াত আছে তার ভিতরে সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত কোনটা মনে হয়? আল্লাহর নবীর সাহাবী হযরত উবাই ইবনে কাব বলেন, এই প্রশ্নের জবাব আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। দ্বিতীয়বার পয়গম্বর বলেন, ইয়া আবাল মুনদির আইয়ু আয়াতিম মাকা মিন কিতাবিল্লাহি আযম, হে আবুল মুনজির, তোমার কাছে কোরআনের যতগুলো আয়াত আছে তার ভিতরে সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত কোনটা মনে হয়? এবার আল্লাহর নবীর সাহাবী হযরত উবাই ইবনে কাব সাহস করে জবাব দিয়ে দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই জবাব দেওয়ার পর নবী বলতেছেন, ফাদরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাদরি। হযরত উবাই ইবনে কাব বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুক চেপড়ে দিলেন, বুকে চাপ দিয়ে বললেন, আবুল মুনজির, উবাই ইবনে কাব, তুমি সত্য কথা বলেছ, তুমি সঠিক উত্তর দিয়েছ, শাবাশ। আমরা কেউ যদি কোনো একটা ভালো কাজ করে তাহলে আমরা তারে কি কই? শাবাশ, গুড, ঠিক না? তো এই হযরত উবাই ইবনে কাব তিনি যখন বললেন যে আমার কাছে আয়াতুল কুরসি এটা সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত মনে হয়, তারপরে আল্লাহর নবী বললেন, তুমি সঠিক কথা বলছো, শাবাশ, তোমাকে ধন্যবাদ। তো এই হাদিস থেকে আমরা কি শিখলাম? যে কোরআনের যত আয়াত আছে তার ভিতরে সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি। কোনটা? আয়াতুল কুরসি। এক নাম্বার কথা শেষ। তাহলে এক নাম্বার কথা কি শিখলাম? যে কোরআনের যতগুলো আয়াত আছে তার ভিতরে সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি। খেয়াল থাকবে। নাম্বার 2, যে প্রত্যেকটা জিনিসের একটা চূড়ান্ত শাখা থাকে, মূল থাকে, থাকে না? আওয়াজ করে বলেন। যেমন গাছের মূল হলো গোড়া, গাছের গুড় যদি ভালো থাকে তাহলে গাছের ডাল বাল ফল মূল হবে কি না? আর গাছের গোড়া যদি নষ্ট থাকে তাহলে এখান থেকে আর ফলমূল হবে না। তো কোরআনের মূল হলো সূরাতুল বাকারা। আর এই সূরাতুল বাকারার ভিতরে একটা আয়াত আছে, এই আয়াতটা হলো সমস্ত আয়াতের সরদার। সুবহানাল্লাহ। দলিল তিরমিজি শরীফের 2878 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর নবী বলেন, লিকুল্লি শাইইন সানামুন ওয়া ইন্না সানামাল কুরআনি সূরাতুল বাকারা ওয়া ফিহা আয়াতুন। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর নবী সরকার দো আলম হাবিবে কিবরিয়া বলেন, লিকুল্লি শাইইন সানামুন, প্রত্যেকটা জিনিসের একটা চূড়ান্ত শাখা আছে, একটা মূল জিনিস আছে। কোরআনের চূড়ান্ত শাখা হলো সূরাতুল বাকারা। আর সূরাতুল বাকারার ভিতরে এমন একটা আয়াত আছে যে আয়াতটা হলো সমস্ত আয়াতের সরদার। আল্লাহর পয়গম্বর বলেন সেই আয়াতটা হলো ইয়ানি আয়াতুল কুরসি, অর্থাৎ হিয়া আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি হলো সমস্ত কোরআনের যতগুলো আয়াত আছে সবগুলো আয়াতের সরদার। আয়াতুল কুরসি পড়বেননি? আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি আয়াতুল কুরসি পড়ার তৌফিক দান করেন। তাহলে 2 নাম্বার কথা কি শিখলাম? যে কোরআনের সমস্ত আয়াতের সরদার হলো আয়াতুল কুরসি। কি বলেন? আয়াতুল কুরসি। 3 নাম্বার কথা, আয়াতুল কুরসির একটা জিহবা আছে, 2টা ঠোঁট আছে। সুবহানাল্লাহ। দলিল মাজমাউজ জাওয়াইদ হাদিসের কিতাব 6 নম্বর খণ্ড 324 নম্বর পৃষ্ঠাতে আছে। এটাও হযরত উবাই ইবনে কাব থেকে বর্ণিত।
আল্লাহ নবী বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্না লাহা লিসানাও ওয়া শাফাতাইন তুকদ্দিসুল মালিকা ইনদা সাকিল আরশ। আল্লাহ নবীর সাহাবী হযরত উবাই ইবনে কাব বলেন, আল্লাহ নবী বলছেন, ওই সত্তার কসম যার হাতে আমার জীবন আর মরণ, যার হাতে আমার জীবন আর মরণ। আল্লাহ নবী বলেন, ইন্না লাহা লিসানাও ওয়া শাফাতাইন, আয়াতুল কুরসির একটা জিহ্বা আছে, দুইটা ঠোঁট আছে। এই একটা জিহ্বার দুইটা ঠোঁট দিয়ে কি করে? তুকদ্দিসু ইনদা সাকিল আরশ, আরশের কাছে সদা সর্বদা একটা জিহ্বার দুইটা ঠোঁট দিয়া সদা সর্বদা আল্লাহ তাআলার পুত পবিত্রতা বর্ণনা করে। একটা আয়াত এমন আছে যে এই আয়াতের একটা জিহ্বা আছে, দুইটা ঠোঁট আছে। এই একটা জিহ্বার ঠোঁট দিয়ে আল্লাহর আরশের কাছে সদা সর্বদা আল্লাহ তাআলার পুত পবিত্রতা বর্ণনা করে। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আমার দিকে খেয়াল দিন, ওদিকে খেয়াল দিন না। 4 নম্বর কথা, যে ব্যক্তি আয়াতুল কুরসি প্রত্যেক নামাজের পরে পাঠ করবে, ওই বান্দা মরণের সাথে সাথেই জান্নাতে চলে যাবে। কত দামি কথা! যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে প্রত্যেক ফরজ নামাজের পর, ওই বান্দা মরণের সাথে সাথেই জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। দলিল বুলুগুল মারাম, হাদিসের কিতাব, 97 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে, এই বান্দার জান্নাতে যাওয়ার জন্য বাধা হলো মরণ। অর্থাৎ মরণের সাথে সাথে এই বান্দাটা আল্লাহ তাআলার জান্নাতের মেহমান হয়ে যায়। 4 নম্বর কথা কি শিখলাম? যে প্রত্যেক ফরজ নামাজের পরে যদি কেউ আয়াতুল কুরসি পাঠ করে, এই বান্দা মরণের সাথে সাথেই জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এবার আসেন, যে নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করলে জান্নাতে যাবে, এর এত ফজিলত, তো সালাত আদায় করলে, নামাজ পড়লে এর কি ফজিলত? সালাত সংক্রান্ত 3টা হাদিস বলবো। কয়টা হাদিস? 1 নম্বর হাদিস, সরকার বলেন যে কোনো বান্দা যদি দৈনন্দিন জীবনে 5 বার নামাজ পড়ে, ওই বান্দার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মিটাইয়া দেন। সুবহানাল্লাহ। দলিল বুখারী শরীফের 524 নম্বর হাদিসের বর্ণনা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم 5 مرات هل يبقى من درنه شيء قالوا لا يبقى من درنه شيء قال فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا। হযরত আবু হুরায়রা বলেন, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর নবী সরকার দু আলম হাবিবে কিবরিয়া বলছেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা শুনো, তোমাদের বাড়ির সামনে যদি একটা নহর থাকে, একটা নদী থাকে, একটা খাল আর বিল থাকে, ওই খাল আর বিলের ভিতরে যদি প্রতিদিন 5 বার গোসল করো, তাহলে তোমাদের শরীরে কোনো ময়লা থাকবে কিনা? সাহাবায়ে কেরাম বললেন, লা ইয়াবকা মিন দারনিহি শাইউন ইয়া রাসূলুল্লাহ, না ইয়া রাসূলুল্লাহ, শরীরে কোনো ময়লা থাকবে না। সরকার বলেন, কোনো বান্দা যদি দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে আল্লাহ তাআলাও ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মিটায়া দেয়। এই হাদিস থেকে কি শিখলাম? যে প্রতিদিন যদি আমরা 5 বার গোসল করি, আমাদের শরীরে কোনো ময়লা থাকবে? আওয়াজ করে বলেন, থাকবে? তো দৈনন্দিন জীবনে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, সরকার বলেন
আল্লাহ তাআলাও বান্দার দৈনন্দিন জীবনের সমস্ত গুনাহগুলো মিটাইয়া দেন। সুবহানাল্লাহ। দুইটা কথা, 2 নাম্বার সালাত সংক্রান্ত 2 নাম্বার কথা। কেউ যদি খুশু খুশুর সাথে নামাজ পড়ে, ওয়াক্ত মতো নামাজ পড়ে, তাহলে আল্লাহ ওয়াদা নিচ্ছেন বান্দার সমস্ত গুনাহ আল্লাহ মিটাইয়া দেবেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ ওয়াদা নিচ্ছেন। দলিল মুসনাদে আহমদ, একটা কিতাব আছে হাদিসের কিতাব, নামটা কি? মুসনাদু আহমদ। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি এক বড় হাদিসের কিতাব লিখছেন। ওই হাদিসের কিতাবে এই হাদিসটা আছে। আন উবাদাত ইবনে সামিত, আন উবাদাত ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خمس صلوات افترضهن الله تعالى من أحسن وضوءهن وصلاهن لوقتهن وأتم ركوعهن وخشوعهن كان له على الله عهد أن يغفر له ومن لم يفعل فليس له على الله عهد إن شاء غفر له وإن شاء عذبه। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা প্রত্যেক বান্দার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। যে ব্যক্তি মান আহসানা বুজুআহুন্না, সুন্দর করে ওযু করবে, ওয়াসাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, সময় মতো নামাজগুলো পড়বে, ওয়া খুশুআহুন্না ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না, রুকু সিজদাগুলো খুশু খুশুর সাথে দিবে। কিভাবে দিবে? যখন বান্দা দাঁড়াবে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। নামাজ পড়বে আর বলবে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আয় রব আপনি না, আপনি আমরা না, আপনারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, আয় রব আমরা না, আপনার কাছেই সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যখন বান্দা এই আয়াত পড়বে আর বলবে আয় আল্লাহ, মনে মনে বলবে, ধারণা করবে, রব আপনি না আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপর রাখেন। কয় সিরাতে মুস্তাকিমের উপর কারা ছিলেন? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। 1 নাম্বার নবীগণ, 2 নাম্বার মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন, যারা সত্যবাদী, ওয়াস সালিহিন, যারা সৎ পথে ছিল, ওয়াশ শুহাদা, যারা শহীদ হয়েছে। আয় আল্লাহ, এই 4 গুণওয়ালা যেভাবে চলছেন আমাদেরকেও সেই পথে রাখবেন। এইভাবে যদি বান্দা স্মরণ করে আর নামাজ পড়ে, রুকুতে যাওয়ার পর যদি বান্দা বলে সুবহানা রাব্বিয়াল আযীম, রব আমরা না আপনারই বড়ত্ব প্রশংসা করছি, অন্য কারো না। সিজদায় যাওয়ার পর যদি বলে সুবহানা রাব্বিয়াল আলা, রব আপনি না আলা, আপনি সবার থেকে মহামর্যাদাপূর্ণ, আপনি সবার বড়, আপনার থেকে বড় কেউ নাই, আপনি আমার খালেক, আপনি আমার সৃষ্টিকর্তা, আপনি আমার রিজিক দেনেওয়ালা, রব আপনি না আমার জীবন দেনেওয়ালা, আমার মৃত্যু দেনেওয়ালা, রব আপনি না আমার সব। এইভাবে যদি স্মরণ করে খুশু খুশুর সাথে নামাজ পড়ি, সরকার বলেন কানা লাহু আলাল্লাহি আহদুন ইনশাআ কানা লাহু আলাল্লাহি আহদুন আইয়াগফিরা লা। সরকার বলেন আল্লাহ ওয়াদা নিয়েছেন বান্দার সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। কি দামি কথা, কি দামি কথা সরকার বলেন। অথচ আমরা 90% মানুষ নামাজ পড়ি না, মসজিদে আসি না। এই আব্দুর রহমান হাজরা সাহেব, উনার প্রতি আমার দিলটা ভরে গেল দেখে যে কত সুন্দর মসজিদ বানিয়েছেন, ইমামের জন্য কত সুন্দর কামরা বানিয়েছেন। বাংলাদেশে অধিকাংশ মসজিদ কমিটি ইমামকে সম্মান করে না, ইমামের মর্যাদা বুঝে না। এই আব্দুর রহমান সাহেবের দিকে তাকিয়ে যখন শুনলাম উনি এই মসজিদের মুতাওয়াল্লি, আমার মনটা ভরে গেল। সাথে সাথে দোয়া আসলো, আয় আল্লাহ এই উসিলাই আপনি আপনার বান্দাকে আপনার জান্নাতের মেহমান বানায় দিন। সুবহান আল্লাহ, তৌফিক দান করেন, আমিন বলেন। আরো যেন বেশি থেকে বেশি আপনাদের এই এলাকার খেদমত করতে পারে, আপনাদের জন্য সুন্দর
মসজিদের এবং সুন্দর নামাজের স্থানের ব্যবস্থা করতে পারেন। আল্লাহ তৌফিক দান করেন। তো নামাজ সংক্রান্ত 2 নাম্বার কথা বলতেছিলাম যে খুশুর সাথে যদি নামাজ পড়ি, সরকার বলেন আল্লাহ ওয়াদা নিচ্ছেন যে আমি বান্দার সমস্ত গুনাহ ক্ষমা করে দেব, সুবহানাল্লাহ। আর যদি নামাজ না পড়ি, সরকার বলেন যে আল্লাহর ইচ্ছা, আল্লাহ চাইলে মাফ করতেও পারেন, আল্লাহ চাইলে তাকে আযাব দিতেও পারেন, এটা আল্লাহর ইচ্ছা। 3 নাম্বার কথা, হযরত আবু যর থেকে বর্ণিত, আল্লাহর নবীর বড় প্রিয় সাহাবী ছিলেন। উনি আল্লাহর নবী সরকারে দো আলম হাবিবে কিবরিয়ার সাথে শীতকালে সফরে বের হয়েছেন। কোন কালে? ভাই আমার দিকে মনোযোগ প্লিজ, অল্প সময় কথা বলবো। আমি 10টা বক্তার মতো না ফার্স্টে বলছি যে কিচ্ছা বইলা টান দিয়ে যামুগা, হ্যাঁ বইলা টাস করে উঠে যামুগা না। আমার প্রত্যেকটা কথা আপনি, এখন তো ফোন আছে হাতে, সার্চ করবেন হুজুর অত নাম্বার হাদিসটা বলল আসলেও আছে কিনা দেখবেন। অবশ্যই আপনি যেটা বলবেন ওই হাদিসটা অবশ্যই চলে আসবে। আমি হাদিস দিয়ে কথা বলছি, আমি বানিয়ে একটা কথাও বলবো না, কারণ বানিয়ে কথা বলার জন্য এই ঢাকা থেকে চাঁদপুর বিষ্ণুপুর আসি নাই। কথা বলেন প্রত্যেকটা কথা 1500 বছর আগে সরকারে দো আলম হাবিবে কিবরিয়া বলে গেছেন, ওগুলো নকল করতেছি, এখন নকল করতেছি। তো কি বলতেছিলাম যে সাহাবী শীতকালে সফরে বের হয়েছেন। আল্লাহর নবী বলেন ফাখাযা বিগুসনাইন মিন শাজারাতিন, রাবি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছ থেকে 2টা ঢাল ধরলেন। শীতকালে কিন্তু গাছের পাতা ঝরে কি ঝরে না? আওয়াজ করে বলেন। একটা গাছ থেকে 2টা ঢাল ধরলেন, অমনি গাছের পাতাগুলো ঝরতে লাগলো, সুবহানাল্লাহ। তারপরে আল্লাহর নবী বলেন ইয়া আবা যাররিন, হে আবু যর, কুলতু লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমি উপস্থিত আপনার পাশে আছি। তখন আল্লাহর পয়গম্বর বলেন ইন্নাল আবদাল মুসলিমা লা ইউসাল্লিস সালাতা ইউরিদু বিহা ওয়াজহাল্লাহ, ইন্নাল আবদাল মুসলিমা লা ইউসাল্লিস সালাতা ইউরিদু বিহা ওয়াজহাল্লাহ ফাতাহাফাত আনহু যুনুবুহু কামা তাহাফাত হাদাল ওয়ারাকু আন হাযিহিশ শাজারা। সরকার বলেন আবু যর শুনো, যদি কোনো মুসলিম বান্দা, যদি কোনো মুমিন বান্দা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহর নবী, আমি নবী মুহাম্মদ গাছের ডালা ধরার সাথে সাথে পাতাগুলো যেমন ঝরে পড়ছে, বান্দা দৈনন্দিন জীবনে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে বান্দার গুনাহগুলো তেমন ঝরে পড়ে যায়। গাছের পাতা ধরার সাথে সাথে, ডাল ধরার সাথে সাথে পাতা যেমন ঝরে পড়ছে, বান্দা যদি নামাজ পড়ে তার গুনাহগুলো এমন ঝরে পড়ে যায়, সুবহানাল্লাহ। তো এবার আয়াতুল কুরসি সম্পর্কে 4টা কথা বলছিলাম, এবার 5 নাম্বার কথা, সর্বশেষ কথা। ঘুমানোর আগে যদি কোনো বান্দা বিছানায় আসার পর ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করে, সরকার দো আলম হাবিবে কিবরিয়া বলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা এসে সকাল পর্যন্ত তাকে পাহারা দিবে। সুবহানাল্লাহ। কথাটা আরেকটু মনোযোগ দিয়ে বুঝেন। বিছানায় আসার পর ঘুমানোর আগে কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে আল্লাহর নবী বলেন আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা এসে সকাল পর্যন্ত তাকে পাহারা দিবে। সুবহানাল্লাহ। কোনো ডাকাত তার কাছে আসতে পারবে না, কোনো শয়তান তার কাছে আসতে পারবে না, কোনো চোর তার কাছে আসতে পারবে না। সুবহানাল্লাহ। দলিল বুখারী শরীফে 2311 নম্বর হাদিস, 2311 সার্চ করবেন, 2311 বুখারী শরীফে। এই হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা বলেন যে রমজান মাসে যাকাতের মাল পাহারা দেওয়ার জন্য আল্লাহর নবী আমাকে নিযুক্ত করলেন। ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হিফজি যাকাতি রমাদান, যে রমজান মাসে যাকাতের মাল পাহারা দেওয়ার জন্য আল্লাহর নবী আমাকে নিযুক্ত করলেন।
আতানি আতিন ফাজালা ইয়াহসু মিনাত তুআম, হঠাৎ করে দেখি এক চোর আইসা সদকাতুল ফিতরের মালে হাত দিচ্ছে। কে আইসা? কে? চোর। তো আল্লাহর নবীর সাহাবী বলেন, ফাআখাযতুহু ওয়া কুলতু লাহু লারফা'আন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তাকে ধরে ফেললাম আর বললাম, অবশ্যই অবশ্যই আমি তোমাকে আল্লাহর নবীর কাছে উপস্থিত করব। কে কয়? আবু হুরায়রা জিম্মাদার। কি বলে? আমি চোরকে ধরলাম আর বললাম, আমি অবশ্যই অবশ্যই তোমাকে আল্লাহর নবীর কাছে উপস্থিত করব। তো এবার চোর বলে, ইন্নী মুহতাজুন ওয়া আলাইয়া ইয়ালুন ওয়া লি হাজাতুন শাদীদাতুন, হে আবু হুরায়রা, আমি না বড় অভাবী, আমার দায়িত্বে পরিবার পরিজন আছে, আমি বড় হাজতে আছি, আমি বড় অসহায়। আবু হুরায়রা, তুমি না আমাকে ছেড়ে দাও, লা আউদু, আমি আর আসবো না। তো হযরত আবু হুরায়রার মায়া হয়েছে, সাহাবী তো বড় জাদ্রেল সাহাবী ছিলেন। তো এই ওয়াকিয়া রাত শেষ, চোরের সাথে এতটুকু হইল, চোর উজর পেশ করছে, আবু হুরায়রা তাকে ছেড়ে দিছে। তারপরের দিন সকালে নবীর সাথে সাক্ষাৎ। হযরত আবু হুরায়রা এই ঘটনা বলার আগেই আল্লাহর নবী বলেন, মা ফাআলা আসিরুকাল বারিহা ইয়া আবা হুরায়রা, হে আবু হুরায়রা, গত রাত্রে তোমার চোর তোমার সাথে কেমন আচরণ করেছে। সুবহানাল্লাহ। অথচ আবু হুরায়রা কিন্তু নবীরে বলে নাই। এই ওয়াকিয়া, এই পুরা ঘটনা আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে আবু হুরায়রা বলার আগে নবীরে জানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, শাকা ইলাইয়া হাজাতান শাদীদাতান ওয়া আয়ালান ফারহিমতুহু ওয়া খাল্লাইতু সাবিলা, ইয়া রাসূলুল্লাহ, চোর না আমার কাছে হাজত পেশ করছে, বলছে তার দায়িত্বে পরিবার পরিজন আছে, সে অনেক কষ্টে আছে, অভাবে আছে, আমার দয়া হয়েছে, মায়া লাগছে, আমি তারে ছেড়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। তো হযরত আবু হুরায়রা বলেন, হযরত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কদ কাযাবাকা ইন্নাহু সায়াউদ, আবু হুরায়রা, তোমার চোর তোমার সাথে মিথ্যা বলেছে, সে আবার আসবে। সেই চোর কিন্তু বলছে, আমি অনেক গরিব অসহায়, আমারে ছেড়ে দাও, আমি আর আসবো না। দ্বিতীয় রাত্রে চোর আবার আসছে। আল্লাহর নবী যখন, হে আবু হুরায়রা, তোমার চোর তোমার সাথে মিথ্যা বলেছে, সে আবার আসবে। তো এটা বলার সাথে সাথেই আবু হুরায়রার বিশ্বাস হয়ে গেছে, নবী বলছে চোর আবার আসবে, এতে কোনো সন্দেহ নাই, কারণ আম্বিয়া কেরামরা মিথ্যা কথা বলে না। তারপর আল্লাহর নবী সাহাবী উট পেতে বসে আছে। কি পেতে? ফারসতুহু, উট পাতা মানে আইতে দেরি ধরতে দেরি নেই। সুবহানাল্লাহ। উট পেতে বসে আছে, প্রস্তুত, আসতে দেরি ধরতে দেরি হবে। আতানি আতিন ফাজাআলা ইয়াহসু মিনাত তুআম, দ্বিতীয় রাত্রে ও চোর চলে আসছে। আসার পর সদকাতুল ফিতরের মালে হাত দিচ্ছে। হযরত আবু হুরায়রা বলেন, আমি তাকে ধরে ফেললাম আর বললাম, লারফা'আন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আর যাই বলো তোমাকে ছাড়বো না, আল্লাহর নবীর কাছে উপস্থিত করবই। এবার চোর আবার বলতেছে, ইন্নী মুহতাজুন ওয়া আলাইয়া ইয়ালুন ওয়া লি হাজাতুন শাদীদাতুন, আবু হুরায়রা, আমি না অনেক গরিব অসহায়, আমি বড় হাজতে আছি, তুমি না আমাকে ছেড়ে দাও, লা আউদু, আমি আর আসবো না। তো আল্লাহ নবীর সাহাবীর মায়া হয়েছে, দয়া হয়েছে, আবার তারে ছেড়ে দিচ্ছেন। তারপরের দিন সকালে আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মা ফাআলা সিরুকাল বারিহা ইয়া আবু হুরায়রা, হে আবু হুরায়রা, তোমার চোর, তোমার বন্দী তোমার সাথে কেমন আচরণ করেছে। তো আল্লাহ নবীর সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে না অভাব অনটনের কথা পেশ করেছে, হাজতের কথা পেশ করেছে, আমার দয়া হয়েছে, আমি আজকেও তাকে ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী বলেন, কদ কাযাবাকা ইন্নাহু সায়াউদ, আবু হুরায়রা, চোর তোমার বন্দী তোমার সাথে মিথ্যা বলেছে, সে আবার আসবে। তৃতীয় রাত, আল্লাহ নবীর কথা সত্য, অবশ্যই আসবে।
আতানি আতিন ফাজাআলা ইয়াহসু মিনাত তাআম, তৃতীয় রাত চোর চলে আসছে, সদকাতুল ফিতরের মাল থেকে হাত দিচ্ছে। এবার তৃতীয় রাত 2 দিন ছাড় দিছে, তৃতীয় রাত্রে ধরছে, কয় আজকে আর ছাড়বো না তোমারে, অবশ্যই অবশ্যই আল্লাহর নবীর কাছে তোমাকে নিয়ে যাব, যত কথাই বলো। এবার চোর বলতেছে আজকে তো আর ছাড়বে না, এবার ফোন দিয়ে পাততেছে। তো যারে যেইভাবে দিয়ে আটকানো যায় তারে তো সেইভাবে দিয়ে আটকাইতে হয়, ঠিক না? বর্তমান সমাজের খেতা মেতা যারা আছে, গুল টেবিলের নিচে 5,000 টাকা দিলে বিচার আরেক দিকে জায়গা। কথা বলেন। পাতি নেতা খেতা, এদেরকে দেখবেন যে সত্য বিচার করে না, কারণ সুদের টাকায় চলে। কথা বলে। গভীর রাত্রে, অন্ধকার রাত্রে খেতার বাসায় যায় যদি বলে মহামান্য খেতা সাহেব আসছিলাম, কেন? যে ওইটা তো বিচারটা আমার দিকে আসবে না, যদি সঠিক বিচার করেন, যদি উল্টাপাল্টা করেন তাহলে তো আমার দিকে আসবে, লন 5,000 টাকা সোনালী কানানের 5টা নোট দিয়ে দিলাম, বিচার আরেক দিকে জায়গা। কথা বল। তো হযরত আবু হুরায়রা তো এমন মানুষ না, বড় সত্যবাদী মানুষ ছিলেন, উনি এলেমের পাগল ছিলেন, এলেম অন্বেষণ করা খুব পছন্দ করতেন। তো চোর বলতেছে আচ্ছা আবু হুরায়রা, আমি তোমার না একটা অফার দিই। কেমন অফার? আমি তোমার একটা বিদ্যা শিখাইয়া দিব, শর্ত হইল আমাকেও ছেড়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ বিদ্যা শিখাইয়া দাও, আমি তোমাকে ছেড়ে দিব। কয় কি বিদ্যা? দানি উআল্লিমকা কালিমাতিন, আমি কিছু বিদ্যা শিখাইয়া দিলাম। চোর বলতেছে কি বিদ্যা? ইদা আতাইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতুল কুরসি, তুমি যখন তোমার বিছানায় যাইবা, ঘুমের আগে আয়াতুল কুরসি পাঠ করবা, যদি করো তাহলে ফাইন্নাহু লা ইয়াজালা আলাইকা মিনাল্লাহি হাফিজুন, আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা এসে সকাল পর্যন্ত তোমাকে পাহারা দিবে। সুবহানাল্লাহ। হাত্তা তুসবিহা ওয়ালা ইয়াকরাবান্নাকা শাইতানুন, কোন শয়তানও তোমার কাছে বিরতে পারবে। 5 নম্বর কথা, এই ওয়াকিয়া বলার পিছনে এটাই কারণ যে ঘুমের আগে কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে তাহলে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা এসে সকাল পর্যন্ত তাকে পাহারা দিবে। এই হাদিস দলিল। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাআলাউ মান তুখাতিবু মুনযু 3 লায়াল ইয়া আবা হুরায়রা, এই 3 রাত তুমি কার সাথে কথা বলছো তুমি জানো? ইয়া রাসূলুল্লাহ, না আমি তো জানি না। কয় ক্বালা যাকা শাইতান, সে শয়তান। সে কে? আরে শয়তান 3 রাত আসছে, আয়েশা তোমার সদকাতুল ফিতরের মাল নিয়ে গেছে এবং এই বিদ্যা শিখায়া গেছে যে ঘুমের আগে যদি আয়াতুল কুরসি পড়ো সকাল পর্যন্ত একজন ফেরেশতা পাহারা দিবে, কোনো শয়তান, কোনো সন্ত্রাস, কোনো ডাকাত কেউ তোমার কাছে ভিড়তে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি পড়বেন নি? 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি কে কে পড়বেন? আপনি কে কে পড়বেন? আল্লাহ তাআলা সকলকে পড়ার তৌফিক দান করেন। ঘুমানোর আগে বিছানায় আসার পর আয়াতুল কুরসি কে কে পড়বেন? আল্লাহ তাআলা সকলকে আয়াতুল কুরসি বেশি থেকে বেশি পড়ার তৌফিক দান করেন। এই আয়াতুল কুরসি সম্পর্কে 5টা কথা বললাম। 1 নম্বরে কি? যে আয়াতুল কুরসি হলো সবচেয়ে মহা মর্যাদাপূর্ণ আয়াত। কি বলেন? 1 নাম্বার কি? আয়াতুল কুরসি সবচেয়ে মহা মর্যাদাপূর্ণ আয়াত। নাম্বার 2, যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে 5 ওয়াক্ত নামাজের পর ওই বান্দার সাথে সাথেই জান্নাতে চলে যাবে। 2 নাম্বার, আয়াতুল কুরসির একটা জিহ্বা আছে, 2টা ঠোঁট আছে। একটা জিহ্বা এবং একটা ঠোঁট দিয়ে সদা সর্বদা আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করে। সুবহানাল্লাহ। আরেকটা কথা, যে আয়াতুল কুরসি হলো পুরা কোরআনের 6236টা আয়াত আছে। এই 6236টা আয়াতের মধ্যে সবচেয়ে দামি এবং সমস্ত আয়াতের সর্দার হল আয়াতুল কুরসি। 5 নাম্বার কথা, যে ব্যক্তি ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করবে সে সকাল পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত একজন ফেরেশতার কাছে নিরাপদে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তো এবার আসেন, আয়াতুল কুরসি তাওহীদের বাক্য। কিসের বাক্য? কারণ
তাওহীদ মানে হলো একত্ববাদ, বিশ্বাস করা আল্লাহকে। তাওহীদের বাক্য আমার সাথে সকলেই বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সবাই মনোযোগ দিয়ে পড়েন, দিলকে আল্লাহর দিকে রেখে, চোখকে নিজ দিকে রেখে, মনকে সাক্ষী রেখে বলেন, আল্লাহ আপনি না এক, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি না চির প্রতিষ্ঠিত, আপনি না চিরঞ্জীব। এই অর্থ মাথায় রেখে একটা বার পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আবার বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কত শান্তি না, কত শান্তি! কি বললাম, কি সাক্ষ্য দিলাম, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, আপনি না চিরঞ্জীব, আপনি চির প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। তাওহীদের 4 শর্ত। কয় শর্ত? 1 নাম্বার, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই, এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। 1 নাম্বার কি বলেন? আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই, এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। কেউ যদি আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করে, আল্লাহর নবী বলেন ইন্তেকালের পর বান্দা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। দলিল বুখারী শরীফের 26 নম্বর হাদিস। কয় নাম্বার? 2-6, 26 নম্বর হাদিস। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী বলছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নেই এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করবে, এই বান্দা একদিন না একদিন জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার শর্ত কি? যে আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নেই এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। নাম্বার 2, আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নেই এই কথায় সামান্য পরিমাণে সন্দেহ না করা। কি বলেন? বলেন, আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নেই এই বিষয়ে, এই কথায় সামান্য পরিমাণে সন্দেহ না করা। কেউ যদি সামান্য পরিমাণে সন্দেহ না করে, এই বান্দাটাও আল্লাহর দেওয়া জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। দলিল সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। এখানে 3টা শর্ত। 1 নাম্বার, খাঁটি মুমিন তারা যারা আল্লাহ ও তার রসুলের প্রতি বিশ্বাস রাখে। 2 নাম্বার, সুম্মা লাম ইয়ারতাবু, সামান্য পরিমাণে সন্দেহ করে না। 3 নাম্বার, জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে। আল্লাহ বলেন এরাই হলো উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলো সত্য মুমিন, এরাই হলো একনিষ্ঠ মুমিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 3 গুণ নিয়ে, 3 গুণ কি? আল্লাহ তার রসুলের প্রতি বিশ্বাস রাখা, সামান্য পরিমাণে সন্দেহ না করা এবং জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আসুক, আচ্ছা আসুক, এই আওয়াজ হয় কেন? তাহলে কি আল্লাহ শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়ে বলেন কি জানেন? হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন বিষয়ে, এমন ব্যবসার কথা বলবো না যে ব্যবসা করলে যন্ত্রণাদায়ক আযাব থেকে তোমরা বাঁচবে? আল্লাহ আমাদেরকে বলতেছেন, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসা করলে তোমরা যন্ত্রণাদায়ক আযাব থেকে বাঁচবা? তো ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি। 1 নাম্বার ব্যবসা হলো আল্লাহ ও তার রসুলের প্রতি ঈমান আনা। 2 নাম্বার ব্যবসা হলো আল্লাহ এবং আল্লাহর রাস্তায় সদা সর্বদা জিহাদ করা। কি করা? বলেন, আওয়াজ করে বলেন ভাই, আমার দিকে মনোযোগ, আমার দিকে মনোযোগ। তো কি? যে আল্লাহর রাস্তায় জিহাদ করা। 1 নাম্বার ব্যবসা হলো আল্লাহর প্রতি এবং তার রসুলের প্রতি বিশ্বাস রাখা। নাম্বার 2, সদা সর্বদা আল্লাহর রাস্তায় জিহাদ করা। তো আরেকটা আয়াতের অর্থ বলে শেষ করে দিচ্ছি।
যে 5টা কথা এখানে। 1 নাম্বার ক্রেতা, কি বলেন? 1 নাম্বার ক্রেতা, নাম্বার 2 বিক্রেতা, নাম্বার 2 বিক্রেতা বলেন, নাম্বার 2 3 নাম্বার পণ্য, 3 নাম্বার 4 নাম্বার মূল্য, 4 নাম্বার 5 নাম্বার বাজার, 5 নাম্বার বাজার। তো আপনি 2 মিনিট শেষ করে দিচ্ছি। যেমন একটা আলু কিনতে চাইবেন, 1 কেজি আলু, যিনি কিনবেন সে হলো ক্রেতা, যার কাছ থেকে কিনবেন সে হলো বিক্রেতা। যেই জিনিসটা কিনবেন আলু, ধরেন দ্রব্য, টাকা দিবেন, এটা হলো মূল্য। আর যেখান থেকে কিনবেন সেটা হলো বাজার, সেটা কি? বাজার। এবার আল্লাহ কি বলেন শুনেন, ইন্নাল্লাহ হাশতারা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্রয় করে নিছেন। আল্লাহ হলেন ক্রেতা। আল্লাহ কি? মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে আল্লাহ তাআলা ক্রয় করে নিছেন। তাহলে মুমিনদের থেকে মুমিনরা বিক্রি করছে, মুমিনরা হলো বিক্রেতা। কি কি মুমিনরা কি বিক্রি করছে? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, জান এবং মাল, অর্থাৎ জান এবং মাল হলো দ্রব্য, পণ্য। তাহলে আল্লাহ তাআলা কি দিয়া জানমাল নিছেন? জান্নাহ, বিআন্না লাহুমুল জান্নাহ। তাহলে আমরা এই 4টা কথা বুঝলাম। আল্লাহ হলেন ক্রেতা, আমরা হলাম বিক্রেতা, দ্রব্য হলো জান মাল, বিনিময় হলো জান্নাত। আরেকটা জিনিস আছে বাকি, সেটা হলো বাজার। আল্লাহ বলেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, বাজার হলো জিহাদের ময়দান। সুবহান। এই কথাটা ঘরে লিখে রাখবেন। ক্রেতা আল্লাহ, বিক্রেতা আপনার নাম, দ্রব্য জান মাল, বিনিময় জান্নাত, বাজার হলো জিহাদের ময়দান। সুবহান। আল্লাহ তাআলা আমাদের সকলকে খাঁটি মুমিন এবং আল্লাহ তার রাসূলের প্রতি বিশ্বাস এবং সামান্য পরিমাণও সন্দেহ না করে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। বেশি বেশি আয়াতুল কুরসি পাঠ করার তৌফিক দান করেন। ওমা আলাইনা।